বিসিবি পুনর্গঠনের মিশনে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত বোর্ড সভা, যেখানে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে নতুন সভাপতির দায়িত্ব পেতে পারেন ফারুক আহমেদ। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়ার কথা ফারুক এবং নাজমুল আবেদিন ফাহিমের। তবে অন্তর্বর্তী কোনো কমিটি না, পদত্যাগ বা শূন্য স্থানে নতুন পরিচালক মনোনীত করেই পুনর্গঠন হতে পারে বোর্ড। দেশের বাইরে থাকা পাপন সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথাও রয়েছে। বিসিবির গেটে একটা পোস্টার বা ব্যানার শোভা পাচ্ছেন। দুর্নীতি ও রাজনীতি মুক্ত বিসিবি চাই, কোনো রকম দল বা ক্ষমতার অপপ্রয়োগ চলবে না। তরুণদের এই দাবির শুরুটা হয়তো হতে যাচ্ছে আগামী বুধবার। জরুরি যে বোর্ড সভা ডাকা হয়েছে, সেখানে নতুন এক শুরুর স্বপ্ন দেখা হচ্ছে। ঐতিহাসিক বললেও ভুল হবে না। প্রায় এক যুগের নাজমুল হাসান পাপনদের যে দাপট, যে বিসিবি, সেটা সম্ভবত শেষ হতে যাচ্ছে এই বোর্ড সভা। বহুল আলোচিত এই বোর্ড সভা মিরপুরে না, হবে ক্রীড়া মন্ত্রণালয়ে। জরুরি বোর্ড সভা বলে 9 জন পরিচালকের উপস্থিতিতে কোরাম পূরণের কোনো বাধ্যবাধকতাও নেই, যেখানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের। যদি তিনি পদত্যাগ করেন, তখন উপস্থিত পরিচালকদের মধ্যে সভাপতির দায়িত্ব পাবেন একজন। সব ঠিক থাকলে নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় প্রথমে কাউন্সিলর, পরে পরিচালক হয়ে আসবেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। জালাল ইউনিসের পদত্যাগের আহমেদ সাজ্জাদুল ববিকে সরিয়ে দেয় সৃষ্ট শূন্য পদে আসবেন তারা। আলমগীর আলোর মৃত্যু জড়িত কারণে বরিশাল বিভাগের পরিচালক পদ ফাঁকা, আর যারা স্বইচ্ছায় পদত্যাগ করবেন, সেখানে একে একে আসবেন নতুন পরিচালকরা। যেখানে তামিম ইকবাল খান সম্মতি দিলে তাকেও রাখা হতে পারে কমিটির গুরুত্বপূর্ণ পদে। পরিচালক হওয়ার দৌড়ে আছেন খালেদ মাসুদ পাইলটও। সাবেক এই অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, যদি আসেন তবে কোন জায়গায় পরিবর্তন করবেন বিসিবিতে। কে প্রেসিডেন্ট হচ্ছে নত ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটের যে কালচারটা, সেইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যে আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন, তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নেই। খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না, কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন না। অনেক বড় টিম আছে যে টিমে 400, 500, 700 রান করছেন, তো দেখা গেলো যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছেন না, লেগ বিভার হচ্ছে, কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইম চান্স পেয়ে 70-80 রান করছে। পাইলটদের সাথে কর্পোরেট একজন ব্যক্তিত্ব, একজন সাবেক নারী ক্রিকেটার, সাবেক পরিচালকদের নামও আছে সম্ভাব্য তালিকায়। যমুনা স্পোর্টস, ঢাকা।